3 নম্বর বয়স হয়েছে। 3 বছর বয়সকালে রাসূলুল্লাহ প্রথম সিনা সার হইল। সিনা সার লগে লগে আল্লাহ রাসূলের ভিতর থেকে এমন কিছু সরিয়া গেল, বাচ্চারা চঞ্চল বানানো যে কোন যেটা সেটা আল্লাহ রাখছে না, এমন ভাবে নবীর দিলকারে আল্লাহ পরিষ্কার কুশাদা করছি। 3 নম্বর বয়স বাচ্চারা যখন হাত পাও লাগা মোটামুটি মাত্রা হয়ে যায়, খালি লাগাগেলে মরণ না, এখন আমরা তো ট্রাক মারানো, সাইকেল চালানো, গাড়ি চালানো, বেলুন লাগাই বলবেন আমাদের তো আগে ঘুটা মারিয়ে আগে দিয়ে দৌড় দিই। ওই দিন একটা মন, একটা চঞ্চল বানানো মন, যেটা আমার নবীজির সিনাসাম করার উদ্দেশ্য ছিল এটারে পরিষ্কার করা হয়েছে। নবীজির 3 নম্বর বয়স থেকে 10 নম্বর বয়স পর্যন্ত এই ধরনের কোনো জিনিস সাথে হয়েছে। 10 নম্বর বয়স আবার সিনাসাম হইল। 10 নম্বর বয়সের মধ্যে তেমন জানি ছেলে এবং মেয়েরার মধ্যে যৌবন কাশি যায়। 10 নম্বর বয়স থেকে মোটামুটি ছেলে হোক মেয়ে হোক সে বুঝি দেয়, কিছু শিয়ার হয়ে যৌবন কাশি যায়, হয়তো গুনার কাজে লিপ্ত হয়ে যেতে পারে ছেলে হোক কিংবা মেয়ে হোক। আল্লাহ 10 নম্বর বয়সে আমার নবীকে কি করছো, নামাজ সিনাচাক করিয়া দিলটারে এত কুশলা বছর পরিষ্কার করতো। আমার নবীর 10 নম্বর বয়স থাকিয়া 40 দিকে নবীর প্রতি কোনো পুরা চিকিৎসা হয়েছে না। আল্লাহ কোরআন ঘোষণা করছেন, আলাম নাশরাহা লাকা সাদরাক। ও নবী, কি আপনার আমি দিলকে আমি কুশলা করছি না, আপনার দিলকে আমি পরিষ্কার করছি না, বলা করছি। আলাম নাশরাহা লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওযরাক। নবী তারপরে আপনার উপর থেকে আমি বোঝা সরাইয়া দিছি দিয়া, বুঝ দিয়া অর্থাৎ থেকে আমি আপনার আগে কোনো গুনাহ নাই, পিছনে কোনো গুনাহ নাই, আপনারে আমি আল্লাহর কাছে একবারে মাসুম বানাইয়া জান্নাতের মধ্যে প্রেরণ করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর আগে গুনাহ নাই, পিছনে গুনাহ নাই। আল্লাযী আনকাদা যাহরাক, নবী আপনার যে দিল যারা চিনছো, যারা সিনতি তুলে না বলে জিবরাইল, আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী আপনার জিকির আমি বুলন্দ করছি, অতটুকু পর্যন্ত আপনার জিকির মানে আপনার নাম আমি বুলন্দ করছি। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আমরা সূরা এই সূরাটার ব্যাখ্যা করছেন, আল্লাহ আমার নবীর নাম বুলন্দ করছেন, আল্লাহ নামের সঙ্গে তার নাম মিলিয়ে রাখছেন। আল্লাহ নামাজের ভিতরে নবীর নাম রাখছেন, আযানের মধ্যে নবীর নাম, দুরূদের মধ্যে নবীর নাম, কুরআনের মধ্যে জায়গায় জায়গায় নবীর নাম। নবীর নাম দিয়ে আল্লাহ বুলন্দ করছেন, সেই নাম কোনদিন মৃত্যু নাই, কোনদিন সেই নাম মিটা সম্ভব না। নবী আপনার জিকিরে আমি এত বুলন্দ হচ্ছি, এত আমি জিকির আমি বাড়াইয়া গেছি, আমি মানে আপনার নাম ঘর জায়গাতে রাখছি। এখন কম্পা চাই নামাজও তো নবীজির নাম আছে, আছে না? নামাজও নবীজির নাম আছে, নামাজও নবীজির নাম দিলে আছে যখন নামাজও নবীজির নাম হইল ইয়া বলে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তাইছে নামাজও আমার নবীজির সালাম দেওয়া, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এমনি নামাজও আপনি রাখছো, কেউ সালাম দিতে পার, নামাজ কি সালাম দিলে নামাজ বাসিল, আর নামাজের হালত নবীর সালাম না দিলে নামাজ বাসিল। যার কারণে আমরা নবীজির নাম নামাজ আছে আর হালতে। তাই এই নবী বিশ্ব নবী জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 নম্বর বয়সে আমার নবী সিরাজা করে যখন নবুয়ত বিদায় হয়েছে, আর মেরাজ হওয়ার সময় 52 নম্বর বছর রাসূলুল্লাহ যখন মেরাজ নসিব হইল, ওই সময় রাসূলুল্লাহ আরেকবার সিনাসা হয়েছে, টোটাল কয়বার? 60 বার, টোটাল 60 বার। রাসূলুল্লাহ এই সময় আরব দেশের চতুর্দিকে তাই নবী বলিয়া প্রকাশিত হইলাম, আল্লাহ রাসূলের মক্কার জমিনে দাওয়াত দেওয়া আরম্ভ করলাম। কি দাওয়াত দিলাম? প্রথমে
সৃষ্টিকর্তা স্রষ্টা আল্লাহর দরখাস্ত নিয়ে বলে বলে তোমার বাবার তুমি কথা শোনো না, তোমার বাবার সবাই খালি তোমার না হারাম খাইবা খাওয়াইতে নাই। বলে তোমার আল্লাহ সৃষ্টি করছেন, তুমি তোমার মতো তোমার স্রষ্টারে তুমি জানো না, তোমার আল্লাহ মেধাবী জানে না। বলে আচ্ছা ঠিক আছে। বলে আল্লাহ তুমি মানছো, নবী তো কোনো মানছো না, নবী মানবে না। আমি নবী হিসাবে না, সাধারণ একজন ব্যক্তি হিসাবে তোমার আমি হইয়া তুমি যে এরকম চলবে, এই চলাটা কিন্তু সুন্দর নাই, অসুন্দর, এইভাবে চলিও না। আর আরব দেশের নবী জায়গায় জায়গায় গিয়া দেখুন যে বেটার মেয়ে সন্তান হয়, বেটার কিন্তু সম্মান মর্যাদা বিলকুল বাজানো নাই, কোনো মহল নাই, কোনো বিচারের মহল নাই, কোনো ধরনের পদবি তাদের দেওয়া হয় না। মেয়ের বাবা বড় অসম্মানজনক, তাদের সঙ্গে মানুষের হাত ভর্তা। মেয়ের সন্তানের বাবা বড় সম্মানে আরবে আরবার জন্ম আসলাম, আমার সঙ্গে কিন্তু মেয়ের বাবার সম্মান মর্যাদা বাড়াইয়া দিলেন। যদি নবীকে বাড়াইয়া না সম্মান মর্যাদা, তাহলে আজ পর্যন্ত ওইটা কামড় হবে। কোনো মেয়ের বাবা রাজনীতি পলিটিক্যাল লাইনে কোনো মানে ক্যান্ডিডেট হিসাবে খুব দাঁড়াইতে পারলাম, বিচার করতে পারলাম, মেয়ের বাবার সম্মান মর্যাদা কিনা বাড়াইলাম। নবী যে কুশল আদিনা কইলাম মেয়ের বাবারে বড় তুমি ঘৃণা করো আর মেয়ের সন্তানের উপরে ঘৃণা করো। আমি রাসূলুল্লাহ জানাইয়া দিয়া যে ঘরের মধ্যে একটা মেয়ের সন্তান জন্ম দিল, নেওয়ার লগে লগে জানিয়া রাখতো এই মেয়ের বাবার জন্য মায়ের জন্য আল্লাহ একটা জন্ম তৈরি করিয়া রাখছে। একটা মেয়ের একটা জন্মতে উদ্ধার সাহাবা কেরাম বলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ একটা না দুইটা না চারটা যদি মেয়ের সন্তান ভাইয়া চারটা জন্ম ধর্মানি হইব নি? নবী যে ফরমান বেলা সব চারটা যদি কন্যা সন্তান পায় আল্লাহ যাতে সেই মেয়ের বাবার কিয়ামতের দিন চারটা জন্মতে উদ্ধার দান করবা। মেয়ের বাবার সম্মান বাড়ছে না বাড়িয়েছে, এবং মেয়ে সন্তান আপনাদের মর্যাদা সম্মান দিতে না আরো অবহেলা করতাম, অবহেলা করতাম না। তাই এমনি আমরা ছাড়াই ছেলে বাইরে পুরুষ মেয়ে বাইরে কিছু মানুষ বেজা দিচ্ছেন না। আর গরুর বাচ্চা দিলে দেখা বাচ্চা দিলে পুরোটা দেখতে দেখবে ইনু দেখতে দিলে ইনু আদি দেখতে বাচ্চা দিলে একই বাচ্চা একটু দিলে এই সময় সারা পুরুষটা এই ভাগা পায় দল দল করে দিতে পারবে, মানে ওকে বাচ্চা আরে দিব ওকে আর বাচ্চা দিব তো ভাগা পায়। এমনি গায়ে বাচ্চা বেটি হইলে পুরুষ, কিন্তু আর এমনি মানুষের ঘরে মেয়ে সন্তান জন্ম নিলে কিছু মানুষ বেজার যায়, যারা বেজার এরা তওবা মাফ করবেন। নবীকে বলবেন যে এটা বেজার হইবা, এটা আল্লাহ বখিল খুশি হইবা, এটা খুশি হইবা। কিছু কিছু জায়গা মেয়ের আগে জন্ম হইতা করিয়া মেয়ের বাচ্চাই তোর মারে গালিগালা করন না, হ্যাঁ কিছু জায়গা থেকে খবর পাওয়া যায় মেয়ে সন্তানের মা মারামারি করবে, বেটিকে খালি মেয়ে দিবে না, এটা বাংলার দোষ। আপনি হকবা ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক হইলেন আল্লাহ। মেয়েরা হকতে আল্লাহ আরো ফায়দা করে যে কোটি আল্লাহ করাইলেন। এর জন্য আরব দেশের মধ্যে মেয়ে সন্তান রয়েছে তাকে গাড়িটা মক্কা শরীফ গেলে যেন আল্লাহ উত্তর পশ্চিম কিনা কোনো এক জায়গা 5 কিলোমিটার দূর দেওয়ালতে দেখা কিন্তু ডাকিয়া বলতে জিদা জিদা মেয়েরা নিয়ে বর্তমানে গাড়ি স্থাপন করে জন্য সেই জায়গাটা দেওয়াল দিয়ে বেরিয়া সিদ্ধি করে ডাকিয়া আরব একটা কথা আসলো আওয়াজ আসলো জিদা মেয়েরা গাড়ি দেখে দুইটা কারণে গাড়িতে একটা হইল যে মেয়ে সন্তান বাদে মুই বিবাহ দিব কিনা, আমি মেয়ের বাবা মুখ দেখাই কিনা, হ্যাঁ দ্বিতীয়ত আসলো আমাদের সবাই মুখ দিলা তার কারণে কোরআনরা নাযিল হইল ওয়ালা তাকুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তুমি তার আওলাদ রাতন করিও না, নাহনু নারযুকুকুম, আমি আল্লাহ যা কইলাম সারা রিজিক দেওয়ালা, ও বন্ধু আমি রিজিক দেওয়ালা, তুমি তার সন্তান করে খাওয়ানি উপায় কিনা বর্ত করিয়া গাড়িও না মারিও না, বর্ত করিয়া মারিও না। মক্কার জমিনে একবার এক ঘটনা হইল, এ আল্লাহর দান রাসূলুল্লাহর কাছে আসিয়া বলিয়া
বহুত বড় একটা বাদ নাম করেছি বলে আমার কিশোর মেয়েকে আমি সিটানে মাটিটা দিয়ে নবীজি যখন সুন্দর শুনিয়া বললেন সিটা আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটারে আমি একদিন হইছি মা গো তোমার এলে আমি একটু বেড়াইবার উদ্দেশ্যে যাইতাম ভ্রমণে যাইতাম মেয়েটা খুশিয়া বললাম আমি গোসল করলে গোসল করছে গোসল করার পরে মেয়েটার শরীরের মধ্যে তেল মালিশ করাইলাম আমি নিজে তেল মালিশ করছে সুন্দর কাপড় পরিধান করছে পরিয়ে আমার খান্দর মধ্যে উঠেছে আব্বা পরিয়ে ধরছে আব্বা পরিয়ে ধরছে তোলার পরে আমি আমার মেয়েটার লইয়া আমি হারিয়ে রওনা দিলাম যাইতে যাইতে রাস্তা দিয়ে আল্লাহ মেয়েটাকে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেয়েটা বলল আব্বা আপনি আমার লইয়া বলছো বেড়ালিতে এটা দাওয়াত হয়ে যায় আপনি ওই জায়গা তো বেশি করে বললাম না বলে মা বড় সামান্য বলবেন জঙ্গল যাইতে লাগে যাইতে যাইতে জঙ্গল পর্যন্ত গিয়ে পৌঁছিলাম মেয়েটারে খান্দর তাকে নামাইল ইয়া রাসূলুল্লাহ এরপরে নিজের হাতে গর্ত করলাম গর্ত করে মেয়েটা জিজ্ঞাসা করতে আব্বা কেন গর্ত করো বলে আমি এই গর্তটা করিয়া শিকার করার লাগিয়া জঙ্গল গর্ত করা ঢেলে আমি শিকার করার লাগি বিভিন্ন শিকার লাগি কেউ বলে ও শিকার লাগে মা বলে যখন গর্ত শেষ হয়ে গেছে মেয়েটারে নিজের হাত দিয়া রাসূলুল্লাহ জাপট মারিয়া গর্তের মধ্যে ফেলাইলাম মেয়েটা ভালো নেই করে মেয়েটা চিৎকার দিয়ে বলল আব্বা তুমি কেন আমার গর্তের মধ্যে ফেলাই যায় আমি তিনটা শব্দ বানাইয়া রাসূলুল্লাহ মাটিতে আরম্ভ করলাম আমার মেয়েটা হান্ডের পরে গোলা পর্যন্ত মাটি দিয়ে আনিয়েছি একবারে মাথা পর্যন্ত পুলিছি না আমার মেয়েটা চিৎকার করে কাঁদতে আমি সেই মেয়েটারে আমি এইভাবে জিন্দা অবস্থায় মাটি দিয়ে আমার মেয়ে আমি ফেলাইয়াছি আল্লাহ রাসূলের কথা শুনিয়া কান্নার আরম্ভ করছি ব্যক্তির দিকে না চাইয়া মুখ ঘুরাই দিলেন এই ব্যক্তি বাসাইতে যাব ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আইছে আমার গুনাহ কিলা মাফ করতে বাতাইয়া দেখবা ওদিকে যখন বন্দা যায় নবীজি ওদিকে মুখ ঘুরাই যায় আবার বন্দা ওদিকে আসে নবীজি সেই দিকে আবার মুখ ঘুরাই যায় রাসূলুল্লাহ বন্দার মুখ দেখতে চাইছেন না রাসূলুল্লাহ কইছেন তোমার মুখ দেখতে মন চাইয়া না তুমি জগৎ তোমার হাত বলাই নিজের সন্তানকে নিজের হাতে তুমি কিলা দিয়ে কষ্ট করিয়া রাখলাই পরে আল্লাহ বন্দে করেন কৃষ্ণ পিতা কাহিনী করে যুগাষ্ট পিতা অবস্থান মেয়ে সন্তান অন্তরে নিয়ে অবস্থ করে লাইলা রাসূলুল্লাহ ফরমান যারা মেয়ে সন্তান পাইছো বাজার থেকে বিজয় আনার পরে তোমার ছেলের হাত দেওয়া লাগে প্রথম পর্যায়ে তোমার মেয়ের হাতের মধ্যে তুমি তুলিয়া দিও মেয়েরা সম্মান মর্যাদা নিচে বাড়াইছে না যে আর মধ্যে মেয়ের মর্যাদা আসলো না মেয়ের সম্মান বাড়ছে না ও নবীর কারণে যে আরো মেয়ের বাবার মর্যাদা আসলো আল্লাহ বাড়াইছে না বলে বাড়াইছে যার জন্য আল্লাহর মধ্যে সে আরব দেশের মধ্যে আরব কান্ট্রির মধ্যে এমন ব্যবহার আসলো এমন কথা আসলো আরবের মধ্যে মানুষ আব্দু মানে করতে আসলো না নেঙ্গা হাতে মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতাম উপযুক্ত মেয়েরা রাস্তার মধ্যে চলতাম চলতে গিয়ে কোনো সময় মেয়েরা দেখিয়া কোনো পুরুষে আকৃষ্ট হইয়া জড়াইয়া ধরিয়া অবৈধ কাজ দুর্যবস্তি করিয়া তার কাজ করত পুরা কাজ করত মেয়েরাকে বিচার দিত সঠিক বিচার পাইত না আরব দেশের মধ্যে কোনো সঠিক হক বিচারের সময় ছিল না হযরত আবু বকরকে দিয়া সঠিক বিচারটা কিন্তু কাই হইল ওমরের বিচার করাটা পৃথিবীর জন্য তাই বাহির করিয়া দেখাইয়া গেছে বিচার করাটা সঠিক বিচার করার নিয়ম তরিকা উপরে শিখে গেছে আর কিতাব দেখলাম পুলিশ সর্বপ্রথম বাদ করছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আমরা পুলিশের যে আইন পুলিশের যে ডিউটি পুলিশের করণীয়টা পুলিশ প্রশাসনিক লাইনে যা আইন নিয়ম কানুন এই যে প্রশাসনিক লাইনে এটা বাদ করছে উসমান থেকে আরম্ভ করেছি আর বিচার শিখে গেছে হক বিচার হযরত ওমর সুবহানাল্লাহ আর হযরত আলী একটা জিনিস দেখা গেছে স্বামী স্ত্রীর মহব্বত জীবনে আর হযরত আবু বকর দেখা গেছে ইশক রাসূলুল্লাহ প্রতি মহব্বত বলে ওমর মহব্বত আসলে আসলো উসমান আসলো তার প্রতি দ্বিগুণ করতে হযরত আবু বকর এটা
আবু বকরের মহব্বত ইশক আর মহব্বত মালিক করতে। যেমন আবু বকর সম্পর্কে একটা ঘটনা আনতে চাই। তাফসীরে আজিজের মধ্যে লেখা আছে একদিন রাসূলুল্লাহ এবং আবু বকর উভয়ে বসা অবস্থায় হঠাৎ দেখা যায় জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত সালাম জানাইলে ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। ইয়া রাসূলুল্লাহ আমি একটা সুসংবাদ নিয়ে আসছি। আপনার পাশে আবু বকরের এই অবস্থা দেখে আমি নিজে অবাক হলে কি অবস্থা। যদি আবু বকরের গায়ের মধ্যে কাপড় যেগুলা সম্পূর্ণ কাপড়গুলা ফাটা সিরা কাপড় দিয়ে সমান রাসূলুল্লাহ বলেন ও জিবরাইল জানিয়া বাবা আবু বকরের কাপড় ছিঁড়া হইতো জানি ইসলামের জন্য যখন আমি এলান করিয়া দেই বলে তুমি তাই যা ভারত সাহায্য করো অমুক ক্ষেত্রে জিহাদের ক্ষেত্রে অমুকের ক্ষেত্রে তোরা সাহায্য করো হইতে না হইতে সব সাহাবীরা বলে সাহায্য করতা কিন্তু আবু বকরের ওলা সাহায্য করতা বড় কোনো মাল রাখতা না ইহার পক্ষে কোনদিন খান্তি বাসন নিয়ে আসে বলে যাইছ সুবহান। আমরা সাহায্য করতে ভুলি না দেওয়ার লাগবে গরম মানুষ গরম বুঝবার বলছেন গরম মানুষ তো আমরা খান্তি বাসন পর্যন্ত আবু বকরের দিলাই যাও আবু বকরের পয়সা হইতো লাগবে সিরা মাল মাপে কইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর বড় মায়া লাগছে পছন্দ লাগছে আবু বকরে আপনারে বড় অন্তর দিয়া বালা ভাই আবু বকরে আপনারে বড় অন্তর দিয়া বড় বালা ভাই আবু বকরে আপনার লাগি জীবনে এত ভালো ব্যবহার করছো আর আপনি বড় আবু বকরে অন্তর দিয়া বালা ভাই ইয়া রাসূলুল্লাহ সে আবু বকরের প্রতি আল্লাহর খাস দয়া আল্লাহ কইছো ও জিবরাইল যাও এই সময় আমার নবীর সামনে মানে আবু বকর বড় অবসর সময় আছে আমি আল্লাহ কইছি আমার পক্ষ থেকে আবু বকরের কাছে সালাম সুবহানাল্লাহ। আল্লাহ আবু বকরকে সালাম বুঝবার তাফসীর আজিম মধ্যে আছে আবু বকরকে সালাম দিছে কতটুকু মানে খাওয়াই দরজা ওই তার মর্তবা বলা হয়েছে হযরত আবু বকর একমাত্র ইশক রাসূলে রাসূলুল্লাহর মুহাব্বত করার কারণে কেবলই তারা আল্লাহ ছাড়া খালি রাসূলুল্লাহর ডাক করতে হবে মনাই তো আলাইকা খায়র বলে বাবা আল্লাহর উপর ডাকিটা ঠিক আছে আল্লাহর ডাকিয়ে আমরা না ডাকেন নাই নামাজ পড়ি আল্লাহ খাস প্রথম পড়া যায় পড়ি আল্লাহর উপর সূরা ফাতিহা পড়ি আল্লাহ খাস ইবাদত ডাকিয়া কিন্তু আমরা নবীরে আমরা একটু দিল দিয়ে বেশি বলা হয় বলে সাহাবীদের নবীরে অন্তর দিয়ে বলা হওয়ার কারণে জান্নাতের সার্টিফিকেট দেয়া গেছে না আমরা নবীরে বলা হয় আল্লাহ কোরআন বলেছেন মাইকা রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ রো বন্দা ও তুমি আমার নবীকে তাআত করো দর করতে করো আমি আল্লাহর তাআত করো সুবহানাল্লাহ। এর লাগে আমরা নবীরে আমরা বেশি অন্তর দিয়ে আমরা মহব্বত করার চেষ্টা করি আমরা নবীকে আমরা স্মরণ করি আর যার জন্য হযরত ওমরের একটি ঘটনা দিয়ে আপনাদের সম্মুখে দলিয়া মালিমা সেই কিতাব পড়াচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতের দায়িত্ব ছিলেন খিলাফতের মধ্যে ছিলেন তখন খিলাফতের হযরত ওমর থাকা অবস্থায় আর আল্লাহর রাসূল থাকা অবস্থায় ওমরের কাছে মাঝে মধ্যে বিচার লাগিয়ে যাইতা একদিন ইহুদি ব্যক্তি আর মুশরিক দুইজনের ঝগড়া করছেন আমরা ঝগড়া করছি ওনার সমাধান লাগবে চলো যাই দিয়া মুহাম্মদের রাসূলা দিয়া দিবা গেছো ইহুদি ব্যক্তি আর মুশরিক না মুনাফিক ব্যক্তি একটা মুনাফিক ব্যক্তি মুনাফিক তো মুসলমান না মুসলমান ব্যক্তি আর ইহুদি ব্যক্তি ইয়াদের রাসূলুল্লাহ জবানবন্দি শুনিয়া ইহুদি ব্যক্তির রায় করে দিলাম আমাদেরকে রায় দিলেন ইহুদি ব্যক্তি মানে রায় এই শুদ্ধ তুমিও শুদ্ধ এই মুনাফিক সন্তুষ্ট হয়েছিল আপনি দুনিয়া করে চলো মুহাম্মদের কাছে গিয়ে উমরের কাছে যাও কোন থেকে মারে গিয়া উমরকে ডাক দিলাম উমর থেকে মাই দিলাম এই বলে আপনার কাছে বিচার দিয়ে আসছে যেটা আপনি সঠিক বিচার দিয়ে দিলাম বলে বিচার হয়ে আজ আমাদের গেছে মুহাম্মদের কাছে যাও না নবীজির কাছে বলে না গেছলাম মুহাম্মদের কাছে এই রায় আমি সন্তুষ্ট এখানে বলে মুহাম্মদ এই ইহুদি ব্যক্তির দিকে রায় দিয়েছে আমি এটা সন্তুষ্ট উমরে কইলা অপেক্ষা করো
বলে যে বান্দা নবীজির রায় মানল না, নবীজির কথা শুনিয়া সন্তুষ্ট হতে পারল না, নবীজির বিচারের উপরে সে সন্তুষ্ট নাই, এই মানুষ আর দুনিয়ার কাছে আল্লাহ সব চাইতে বড় নবীর দুশমন। এর লাগে আমি উমরে দেরি করছি না, তার জমিন থেকে হটাই লাইছি। এর জন্য যে বেটা মুহাম্মদ নবীজির মানে রায় মানছে না, এটা তারা সন্তুষ্ট না, এ আর আমি আল্লাহ উমরের আমি শেষ বিদায় করেছি, এরা অনিবার কথা না, এরা অনিবার কোনো প্রয়োজন না। ভাই মুসলমানের জন্য বিশেষ করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মধ্যে একটা কষ্ট আমার নবীজির জিন্দেগির দিকে তাকায়। 25 নম্বর বয়স হইল খাদিজার সঙ্গে তার বিবাহ হইল। যে মহিলা খাদিজার রাসূলুল্লাহ বিবাহ করছেন, এই মহিলার দেখা যায় বয়স হইল 40 বছর। আগে আরো দুইটা বিবাহ হয়েছে, একজনের নাম আতিক আর একজনের নাম আবু হালা। আবু হালার হলো 2 সন্তান, আতিকের হলো 2 সন্তান। তারপরে নবীজি একটা বৃদ্ধ মহিলার বিবাহ করছেন। আর দেশে বিবাহ করার পরে একটা সমালোচনা আরম্ভ হইল, মুহাম্মদের ধন সম্পদ খাইবার জন্য বৃদ্ধ মহিলা বিবাহ করে যাইছ। আরব দেশের মধ্যে খাদিজা গোষ্ঠীর মানুষ খুব বেশি আসা, খাদিজা প্রতাপশালী একজন মহিলা আসা, খাদিজা তো ধন সম্পদ বলে একজন মহিলা আসা, জমিদারের ফ্যামিলির মহিলা আসা। তাই খাদিজার বিবাহ করছেন মুহাম্মদের জন্য খাইবার লাগে। আমার নবী তো বলেন নাই রে নবী নাই, আমার নবীর কাছে খাদিজার পক্ষ থেকে পয়গাম পাইছে। তার নবী যে খাদিজার আদর্শ ব্যবহার ভালো দেখে নবীকে বিবাহ করে নাইছেন। আগে 2 বিবাহ হইছে, 2 বিবাহিতা মহিলা নবীকে যদি বিবাহ করিয়া দেখায় যায় না, আজ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যত মহিলা বিবাহ হইছে, 2 বিবাহ হইছে, স্বামী মারা গেছেন বা স্বামী ছাড়াই দিছেন, বিধা মহিলা আর কোনো পুরুষে বিবাহ করলা না। নবী তো শরীয়ত না, নবীকে দেখাই গেল দেখো আমি 2 বিবাহিতা মহিলা বিবাহ করছি, তুমি তাই মামা বিবাহ হলো সওয়াব পাইবা। এর লাগি 2 বিবাহিতা মহিলা নবীজি বিবাহ করছেন। এটা সবক হইল আমরা নবী যেহেতু করছেন, আমরা বাড়ি যাই আছে এটা হইল আমরা শরীয়তের বিধান, নবীর তো শরীয়ত। এর লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গান জিন্দেগি যে সুন্দরী রমণী তা চাইছেন না, বৃদ্ধ মহিলা খাদিজার বিবাহ করছেন, সন্তানের মালিক হইছেন। আর নবীজির 2 জন সন্তান মারা গেছিল, আবুল কাসিম তাহির 2 জন সন্তান মারা গেল কম বয়স। আরব দেশের মানুষের নবীজির নিঃসন্তান করে ডাকার পিতা হইয়া নিঃসন্তান। নবীজির তারা বড় ধরনের অবহেলা করেন, নবীজির পিছনে তারা সমালোচনা করেন, মুহাম্মদ তো বড় নিঃসন্তান, তার কোনো সন্তান নাই। পরে আমার নবীর সন্তান আসলে ফাতিমা ভাইরা, আমার নবী কি ভাইরা, উম্মে কুলসুম ভাইরা, জয়নব ভাইরা, সন্তান ভাইরা, কাসিম তাহির ভাইরা, কিনা আমার নবীর তারা ভাইরা বলে এই মুহাম্মদ নিঃসন্তান, তার কোনো সন্তান নাই। ও আল্লাহ কোরআন আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, ইন্না আ'তাইনা, ও নবী আপনারা আমি দান করছি, আ'তাইনা আতা করছি, দান করছি, কাউসার আমি আপনার রব্বুল আলামিন দান করছি। আমার নবী আল্লাহ আতা করছেন, দান করছেন কাউসার। وصل لربك وانحر إن شانئك هو الأبتر, إن شانئك هو الأبتر। সুবিধা আবতার হতে পারে, আমার নবী আবতার নয়, আমার নবী সন্তান আছে, তোমরা নবীকে সন্তান করতে পারবে না। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনার কথায় আমি যতটুকু আলোচনা করলাম তার জীবনী এর আমরা আমার বলতাম জানি আর একটা আপনাদের আমরা বলতাম বুঝাইলাম, কিন্তু এক জিনিস খেয়াল করবো, বাকি প্রশ্ন করতে পারেন, নবীজির জন্মদিবস পালন করা হয়, মৃত্যু দিবস পালন করা হয় না বলে? হ্যাঁ, আমরা নবীজির জন্মদিবস আমরা পালন করি, মানুষ জন্মদিবসটা পালন করতে গিয়ে খুশি হয়, আর মৃত্যু মানে মৃত্যু দিবস পালন করতে সময় খুশি হয়, এগুলো না জানা। আপনার বাড়ির কোনো সন্তান জন্ম হলে খুশি হবেন না, খুশ হইবা, নানা খুশি হইবা, নানিও খুশি হইবা, দাদা হইবা, চাচা
কি তুলে পালাই গেলি পালাই সত্যি এখন রাসূলুল্লাহ ওফাতের সময় রাসূলুল্লাহ ওফাতের আগে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা ইয়া রাসূলুল্লাহ আমি খাবে দেখি আমার মাথা পূর্ণা হইয়া গেল মাথা পূর্ণা হইল রাসূলুল্লাহ বলেন তুমি দেওয়া এটা কোনো খবরদার হইল দেওয়া হযরতে ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম কুরআনের বার্তা সারা মিটি গেছে বার্তাটা উড়ি উড়ি লাগিয়া রাসূলুল্লাহ ফরমান কুরআনের বার্তা পাত্তা দি মুরাদ হইলাম যে আমি রাসূলুল্লাহ মদিনার জন্য দেখতাম না উঠে যাই মদিনায় যাই মদিয়া আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ভাবে দেখলাম জমিনের মধ্যে কি ইনসাফ উঠে গেছে কে বলে ইনসাফ মানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এইভাবে হাত দর্শনে করে আরেকজনে রাসূলুল্লাহ চতুর্দিকে এলান করে দিলেন এর যদি বদলা লাগে বদলা হইলে উদ্দেশ্যে বদলা হইছে কিন্তু তারপরে আমার নবী যেই সময় জমিন থেকে বিদায় হওয়া অন্তিম সময়ে সাহাবায়ে কেরাম আমাদের কর্তৃক এখন দিকরা হযরতে ফাতিমা ও খাদিজা ও সময় ফাতিমার কান্দন দেখে আল্লাহর রাসূল ডাক দিয়ে এখানে এখানে কি যেন কথা বলছে ফাতিমার কান্দন বন্ধ হয়ে গেছে গিয়া হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমার আব্বা খানে খানে একটা পয়সা আয়েশা সিদ্দিকা কইল ও ফাতিমা তুমি কত সময় দিন দেখলাম বড় খুশি আসলাই কত সময় কান্দি যায় আর তোমার বাবা খানে খানে কি কথা কইছেন গো ফাতিমা এখন তুমি খালি হাসিটা দাও না বলে আমার আব্বা আমার গান দিয়ে খানে খানে কইছেন ফাতিমা চিন্তা করিও না আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে মদিনার জমিন দুই নম্বরে সিরিয়াল হতে বিদায় হইলাম এই হইবা গিয়া ফাতিমা সুবহানাল্লাহ ফাতিমার কবর শরীফ জান্নাতুল বাকির মদিনা খাদিজার কবর শরীফ জান্নাতুল মুআল্লা মক্কা এরপরে হাসান রওজা মুবারক হইছে জান্নাতুল বাকির মদিনা এরপরে হযরতে উসমান হযরতে আয়েশা সিদ্দিকা হুসাইনের কবর শরীফ দিলাম কুফার জমিন যাদের আল্লাহ বন্দেগান ইমাম হাসান কিন্তু আসল মক্কার জমিন মক্কা না মদিনার জমিন মানে মদিনার জন্য জান্নাতুল বাকির মধ্যে ইমাম হাসান রিয়াজ রাসূলুল্লাহ সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে একটা জিনিস জানতাম আপনি হঠাৎ জমিন থেকে বিদায় হয়েছিল আপনি বিদায় হওয়ার পরে আপনার গোসল তাকে দেবেন বলে আমার বংশর মানছে আমার আহলে বয়স যারা আমার বংশর রাখবেন গোষ্ঠীর রাখবেন ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর হইল আপনার হওয়ার পরে আপনার জানাজা নেবেন এরপরে হইল কি আপনার খবর খেয়ে দিয়েছে আপনি কম পাশে রাসূলুল্লাহ কইলেন আমার হওয়ার পরে তুমি তাই আমার এই গোসল দেবাইয়া কাপড় পরিধান করাইয়া পুষ্প জিনিস ব্যবহার করিয়া প্রথমে নিয়া আমারে কবরস্থানের পাশে রাখি দিও কবরের পাশে রাখি দিও প্রথমে আসমান থেকে ফেরেশতা বলা সে আমার জানাজা দেবে সুবহানাল্লাহ হ্যাঁ এটা বাস দুই নম্বর হইল রাসূলুল্লাহ ফরমান যখন আমার জানাজা ফেরেশতা হলো শেষ হইল কিছু সময় পরে তুমি তার ত্যাগ করে পড়ে জানাজা করবে নবীজির জানাজা জমা করবে কেউ আগে গিয়ে জমাতে নামাজ পড়াইতা এটা কেউ খাস কোনো দলিল নাই নবীজির জমা তাই রাসূলুল্লাহ জানাজা নামাজ ইয়া রাসূলুল্লাহ আপনার খবর দেখো বলে আবু তালহা সাহাবা ওসিয়ত করছেন নাই নামাজ পড়ো সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার খবর কে নাম বলে সাইদ এরা ওসিয়ত করছেন এখন ইয়া হযরতে আলী আরেকজন ইলা ইয়া হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর আব্বাসের দুইজন ছেলে আছেন একজন সুসমান আর একজন ফজল এই চারজনে আমারে কবর শরীফের আপনারা ওসিয়ত করছেন আমরা কবর শরীফের মধ্যে মসজিদ কইতে সময় বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলিল্লাহ আয়া বলা আমরা রাসূলের মিল্লাতের মধ্যে আমরা রাখলাম রাসূলুল্লাহর কার মিল্লাতের করেছে বিসমিল্লাহ আলা মিল্লাতিহি রাসূলের মিল্লাতের মধ্যে রাখা হইছে রাসূলের মিল্লাত রাখা হইছে এর লাগে রাসূলুল্লাহ কবর শরীফ কিলা আসলো
তকদি খবর বলা সুন্নাত, তকদি খবর বলা সুন্নাত। আর সন্তুকি যেটা বলে এটা সুন্নতের সাহাবী খবর যেটা হয়, ও যে একটা খবর আছে, এই খবরটা বিশেষ করিয়া আমরা যে বলা খবর দেখে বলতাম যে না খবর অফিসে হয়ে যায় বিনা সন্তুকি খবর দিয়ে বলে নয় বলা যায় না। যার কারণে মক্কা শরীফ সৌদি আরব খবর বা সাইবানা কামাতে প্রায় খবর বিভিন্ন সিস্টেমে দেওয়া যাবে, গভীর বেশি লাগে, দিন বেশি লাগে, বর্তমান 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 বুক পর্যন্ত ঢুকা লাগে, বর্তমান ঢুকে যায় এখন মাঞ্চ এর মধ্যে পলিটিক্যাল খবর, কিন্তু পার্লামেন্ট হিসাবে সিলেক্ট করা সিস্টেম আছে, কোনো সময় পড়ি পড়ি হবে, কোনো সময় উপরে হবে। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে খবরের মধ্যে রাখতে সময় তাদের মাটিতে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কবর রাখবার আগে সারা সাহাবীকে পরামর্শ করলেন, তাই তো আমরা লাগান নাই দুইটা আলো বাদশা সাইয়্যিদুল মুরসালিন এনারে কিলা মাটি রাখতা। হযরত সাকরান নামে এক সাহাবী আসতা, তাই বলে আমার এখানে নাজরানি খবর আছে বানাই, ইগান নবীজি বড় পছন্দ দিও, ও সাদর মানে রাসূলুল্লাহ কবর শরীফের নিচে যাইতা, সবার সম্পত্তি ক্রমে রাসূলুল্লাহ কবর শরীফের নিচে সাকরানের একটা নাজরানি চাদর নিচে দেওয়া। সুবহানাল্লাহ। আমরা গেলাম বদরুদ্দিন আপনার মধ্যে উল্লান করে হাঁটি এই রাইসিমর সাহেব বসে যখন বসা বলি দিয়া কেউ ডিস্টার্ব করছে না, আমি আমার বাইরে হয়ে গেলাম, আমার অসিয়ত করে আমি আদেশ দিতাম ডিস্টার্ব জি না, এটা করলে সারা কিলান সুখ বলে কথা লাগে। যাই হোক, এর জন্য বিশেষ করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া জমিনটা কি বিদায় হইছেন, কিন্তু নবী আমরা দেখছি না। ও মামা, আমরা নবীকে না দেখে ঈমান আনতে, কিন্তু নবী দেখতে পারবো সপনে। কেউ যদি সূরা মুজাম্মিল শরীফ প্রতিদিন রাত্রিবেলা যদি পড়েন, নবীর স্বপ্নে দেখতে পারবা। আর কোন বান্দা বান্দি আমরা যদি দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, এই দুরূদটা প্রতিদিন রাত যদি দান করিয়া রমজানের সময় পড়ো, আল্লাহ রাসূলের আপনি খাবে দেখতে পারবা। রাসূলের ইসলাম নসিবই ওয়া সুবহানাল্লাহ। আর যারা নবীজির খাবে দেখবা তাদের জন্য জাহান্নামে আগুন হারাম। আর যারা জীবনে তাদের ভাইকে জুড়িয়ে ভাইছেন, নবীজির শরীরে হাত লাগাইছেন, শরীরের মধ্যে শরীর লাগাইছেন, তাদের জন্য দুজনের আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছেন। তাই আমরা নবী তো পাইছি না, না দেখতে ঈমান আনি। নবীর যাতে আমরা খাবে দেখতাম পারি, খাবে দেখতে হলে নবীর মন জয় করতে গিয়ে পুষ করতে গিয়ে বেশি করিয়া সারা দুরূদ শরীফ পড়বা, নবীজির সালাম জানাবা, নবীর উপরে দুরূদ পড়ি পড়ি আপনার জীবনটা কাটানোর চেষ্টা করো। দুরূদ এমন একটা ইবাদত বাবা, যে ইবাদত গ্যারান্টি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর নবী যদি হঠাৎ যদি খাবে যদি দেখি যায়, বুখারী শরীফের হাদিস, কাল রাআনি মিন মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বিসূরাতি। রাসূলুল্লাহ ফরমায়, কারণ কেউ যদি খাবে আমার দেখে, সে আল্লাহকে হাসাও আমার দেখছে, কারণ আমার সুরত শয়তানে ধরতে পারে না, আমার সুরত শয়তানে ধরতে পারে না। এর জন্য নবীজির আমরা খাবে যদি দেখি যাই, হঠাৎ একদিন যাই, ইনশাআল্লাহ সত্যইটা আমরা নবীজির খাবে দেখছি, সত্য খাবে দেখছি মাশাআল্লাহ। ও নবীজির খাবে দেখতে দুরূদ বেশি বড় কথা। আমরা মসজিদে ভারীবার নামাজ পড়েছি, নিজে খুব গরমের আদত পড়েছি, গরম লাগছে, তার সাথে আইস আমার চেহারা ভর্তি গেছে, আপনার দেখতে হবে কিছু ঠান্ডা হয়ে গেছে ওয়ার কারণ আছে আইসটা খুব পেরেশানি। কালকে প্রোগ্রাম হচ্ছে জুলুসে মোহাম্মদী এবার বাইরে ক্যান্সেল হয়ে গেছে, বাজে সারায় করবে, ইয়া আবার পারমিশন পাওয়া রাইট কিছু ওটা ব্যাপারে বললো আসলাম। রাইট তো আইসি একটায়, দুইটার সময় ঘুমাইছি, 4:30টায় উঠে গেছি। বছর বাদে আমার বাড়ির প্রত্যেক বছর প্রোগ্রাম থাকে, প্রত্যেক বছর রবিবার 12 তারিখ আমার বাড়ির সকালে 8টা-9টা বন্ধ প্রোগ্রাম থাকে, শিরনি মিলাদ শরীফ কোরআন তিলাওয়াত। আমার বেশি আনন্দ ওঠাও মসজিদের বাচ্চারা যারা লইয়া, মাদ্রাসার ছাত্ররা লইয়া আমি মিলাদ শরীফ পড়ি, কারণ গ্রামের আশপাশ সবাই তারা আস্তিদার যত মানুষ আছে আমার বাড়ি সকালে শিরনি কোনো সুরত পড়েছি। আল্লাহ মানুষ বড়টা বড় মানুষের মনে হয় 350-400 ভাই ভাই ছাড়া হইল দেখা কি হাল
ইয়া তো মিডিয়া আছে, মিডিয়া তো মাথা পেয়ে গেল, বুঝতে পারছেন? মিডিয়া আসল যা কোনো সময় ক্ষেত্রে গিয়া পালা প্রচারণ লাগে, ওই জন্য আমার ভাই সবাই এটা ইসলামিক মিডিয়া, এটা ইসলামিক চ্যানেল চালাকা ওয়াজ মসজিদগুলোর কাছে পালা, তার ভিতর কিন্তু এটা আমরা সাপোর্ট করি, এটা পালা বলা না, ভিতর কিন্তু একটা আছে না আরো দুই পয়সা রুটি করতে আপনি ভালো করে যাই যা মাথা শুরু করে, এটা অসুন্দর, এটা পারা নাই। আল্লাহ তো খুব পরিশ্রম করছি। আর আজকে জুলুসও আমার বাড়ির প্রোগ্রাম 8:30টায় শেষ করিয়া 9টায় হরিমোহন জায়গায় জুলুস শেষ করিয়া 12:30টায় গরম আজকে ওই দিনে ডুবেছিল কত একটা বল ছাড়া সব মনে হয় 35-40 বলেন ও রোজ লাগছে গিরিবার বাড়িতে সামান্য সময় দম হয়েছি, আরেক দাওয়াতও আসলাম কত সময় দিনপুরের সামান্য সময় মিলাদ শরীফ রাম তকরির কোন শেষ করিয়া আপনার বঙ্গলের লাইন নিচ্ছি রোজা রোজা খাবড় লাগাই না বাবা আমার বাতাসও মিলে না, এটা লাগিয়েও লাগে না, শরীরের ঠান্ডা হচ্ছে এর লাগে আমরা খুব খারাপ। আল্লাহ আমার তৌফিক দাও, আমি যা আলোচনা করছি আজ আর বেশি আলোচনা করতাম পারিলাম না, ইনশাআল্লাহ নামাজের সময় পড়ে গেলাম কারেন্টের মাধ্যমে না আপনার মেশিনে ঢাকা শুরু করেছি, কারেন্ট না ইনভার্টার আটটা এক করে বুঝছেন কিমা ও নবীজির খাবে দেখা আমরা ইচ্ছা আছেন না না হচ্ছে নবীজির খাবে দেখার লাগে ইচ্ছা স্মরণে রাখা আল্লাহ নবীজির একটা খাবে দেওয়া আর আল্লাহ আমরা নবীজির আবার খাবে আবার দেখতে যাচ্ছে নবীজির বুঝ মানতে আপনার সবজি দেখাও দাঁড়িয়ে ওই আলে দোয়া করেন যে নামাজ পড়িয়া বাংলাতে আপনারা মায়ের নামাজ পড়ছে মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে, আপনারা মসজিদে আউয়াবিন নামাজ পড়ানোয়ালা মানুষ আছে, আউয়াবিন নামাজ পড়ানোয়ালা মানুষ আছে, মাগরিবের পরে নামাজ পড়া আউয়াবিন নামাজ 6 রাকাত পাঁচটা মাগরিবি 60 রাকাতে 6 রাকাত নফল নামাজ যদি কোনো বান্দা বান্দি হতে পারে যদি মা বোনদের বল মসজিদে যদি আপনারা মাগরিবের পরে 6 রাকাত আউয়াবিন নফল হইতে হয় আউয়াবিন সুন্নাত হইতে হয় ওই নামাজ যদি 6 রাকাত পড়ো 60 রাকাতে 6 রাকাত নামাজ হইতা কিসনের 12 বছরের গুনাহ আল্লাহ মাফ করে সুবহানাল্লাহ। সমান তাতে পড়ে সব দিন ভাটকা পেরেশানি গরম লাগছে আপনি নাই বাবু একটা অবসর নামাজ পড়িয়ে আপনি পাইলে কাটিয়া আমরা ও দুইটা আপনি পড়ি না আপনি বড় আর দুইটা নামাজ পড়ি না ভিন্ন এই দুইটা বাদ অতিশয় বাগান মানে কি আল্লাহ কাকে কি শরীরের হাদিস মাগরিবর ফরজ বাদে সুন্নাত গুলোকে নফল দুইটা বাদ হারামাল্লাহু আলাইহিন্না যারাই দুইটা দায়িত্ব বাইরা লাগে দুজনের কাছে আল্লাহ হারাম সুবহানাল্লাহ। আল্লাহকে দুজনের আপনি হারাম নবীজির চেহারা দেখেন, নবীজির ভাবে দেখেন, নবীজির সঙ্গে আর নবীজির যেটা আমল হয়ে গেছে কথা যদি আমরা করতে পারি, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দান নবীজির জীবনী বা সারা খেয়াল করবা নবী রাসূলুল্লাহ আদর্শিত হইতাম। মাশাআল্লাহ মসজিদ খুব সুন্দর বানাইছেন, খুব সুন্দর মসজিদ আপনারা নিজ নাতুর কি আসতো মসজিদ আজ মাশাআল্লাহ খুব সুন্দর বানাইছেন, মসজিদ বানাইছেন সুন্দর আর মসজিদের সৌন্দর্য হলো মসজিদের জমাত এবং ইমাম বলেন ইমাম মসজিদের জমাত আর ইমাম জমাত আইতা আর ইমাম সাহেব বলা লাইনের রাখতা যে সব দেখতে সুন্দর পড়াও সুন্দর দেখাতে বলা মাশাআল্লাহ আমাদের ইমাম সাহেব দেখাতে বলেন, কিন্তু আমি এক বছর দেখি আল্লাহ বিভিন্ন এটা হ্যাঁ কোনটা দোয়া করেন ইকান দেখি আমার আরেক জিনিস ডাকছে মেসাব পাকা বড় বড় যার কারণে বেশ মেসাব করতে গেল মিয়াসা মসজিদের ইমাম সাহেব এই দিনের ক্ষমতা সদা মুরব্বীকে মনে করতে আপনার বাকি যা গোলাম লাগা বলা মহান বেটা আইসন বাইরে থেকে ইমাম হিসাবে আনছি নামাজ পড়াই আপনার পিছনে একটা মানুষ মাত্র ভুল ত্রুটি হয় কম বেশ একটু এটা কনসিডার করে একটু বিস্তার আর এগুলো আমার সরকারি এমপ্লয়ি চাকরিও না